যন্ত্রণার যেন শেষ নেই। এই সবেমাত্র ফোনের রিচার্জের দাম বাড়িয়েছে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া। তাদের রিচার্জের প্ল্যান 25% পর্যন্ত ইনক্রিজ করেছে। আর এটা হতে না হতেই আবার আমজনতার পকেটে কোপ পড়তে চলেছে। ফোনের পর বাড়ছে টিভি দেখার খরচ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এবার কিন্তু বাড়তে চলেছে আমাদের টিভি দেখার খরচ। কত টাকা খরচ বাড়তে চলেছে, কবে থেকে বাড়তে চলেছে, কেন্দ্র সরকার এই খরচ বাড়ার ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমরা অবশ্যই জানতে পারবে এবং তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটি স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, খবরে কী বলছে, মোবাইল রিচার্জের খরচ যন্ত্রণা এখনও দগদগে। এবার জ্বালা ধরাবে টেলিভিশন, কারণ সাধারণ মানুষের টিভি দেখার খরচও লাফিয়ে বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে, আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই যে নিয়ম সামনে এনেছে তাতে আরও খানিকটা বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএইচ দর্শকদের। দর্শক সাধারণত প্যাকেজেই চ্যানেল দেখতে অভ্যস্ত, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব প্যাকেজেও পড়বে। মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও সংস্থাগুলি কিন্তু বলছে ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু হয়ে গিয়েছে, আর তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে 10% বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তার মানে বুঝতেই পারছো যে এতদিন তোমরা যে প্যাকেজে রিচার্জ করতে, সেই প্যাকেজের যা দাম ছিল তার থেকে কিন্তু 10% দাম বেড়ে যেতে পারে। যদি 200 টাকা রিচার্জ করে থাকো তাহলে সেক্ষেত্রে 220 টাকা দাম হতে পারে। যদি 300 টাকা রিচার্জ করে থাকো তাহলে 330 টাকা কিন্তু রিচার্জ করতে হতে পারে। গদের ওপর বিস্ফোরণের মতো নেটওয়ার্ক ক্যাপাসিটি ফির ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই। ফলে মনে করা হচ্ছে এর জন্য অতিরিক্ত খরচ মেটাতে হবে দর্শককে। সব ধরনের মানুষ যাতে টিভিকে বিনোদনের মাধ্যম হিসাবে পেতে পারেন তার জন্য ডিডি ফ্রি ডিশ পরিষেবা এনেছিল প্রসার ভারতী। এতে মাসিক কোনো খরচ ছাড়াই শুধুমাত্র একটি ডিশ অ্যান্টেনা ও সেটটপ বক্স লাগিয়ে শখানেক চ্যানেল দেখতে পারেন দর্শক। সম্প্রচার মন্ত্রকের কাছে ট্রাই সুপারিশ করেছে এই বক্সগুলিকে অ্যাড্রেসেবল সিস্টেমে আনা হোক, অর্থাৎ কোথায় কত বক্স চালু আছে তার যাবতীয় তথ্য রাখা হবে। সেক্ষেত্রে বক্সগুলি হবে এনক্রিপ্টেড। উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান বক্সগুলিতে সেই প্রযুক্তি নেই, আর তাই কেন্দ্র নয়া নিয়ম চালু করলেই নতুন করে সেটটপ বক্স কিনতে হবে দেশের প্রায় 4.5 কোটি গ্রাহককে। বুঝতেই পারা যাচ্ছে যে বলছে ডিডি ফ্রি ডিশ, এই যে সেটটপ বক্সগুলো যাদের কানেকশান ছিল তাদেরকে কিন্তু আবার নতুন করে সেটটপ বক্স কিনতে হতে পারে। তো যদি কিনতে হয় তাহলে কিন্তু প্রায় 4.5 কোটি গ্রাহককে আবার অতিরিক্ত একটি খরচ বহন করতে হতে পারে। সিটি কেবলের অন্যতম কর্তা সুরেশ শেঠিয়া বলেন, চ্যানেলগুলির দাম বাড়লেও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কম বোঝা যাতে দর্শকের ঘাড়ে পড়ে। পাশাপাশি আমাদের কিছু দাবিও মেনে নিতে চলেছে কেন্দ্র। অনেকগুলি পে চ্যানেল দেখানো হয় ডিডি ফ্রি ডিশে, অথচ সেই চ্যানেলগুলি যখন কেবল টিভি বা ডিটিএইচে দেখানো হয় তার জন্য পয়সা গুনতে হয় দর্শকদের। এই বৈষম্য দূর করার দাবি ছিল আমাদের, তা মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ বলতে চাইছে যে ডিডি ফ্রি ডিশে ধরুন একটা কোনো চ্যানেল দেখানো হচ্ছে, যে চ্যানেলটা আমরা এখানে কিন্তু টাকা দিয়ে কিনে দেখি, সেটাই তারা ফ্রিতে দেখতে পাচ্ছে। তো সেটাই কিন্তু বলা হয়েছে যে তারা যদি ফ্রিতে দেখতে পায় তাহলে আমাদেরকেও ফ্রিতে দেখতে দিতে হবে, বা আমাদেরকে যদি টাকা দিয়ে দেখতে হয় তাহলে তাদেরকেও কিন্তু টাকা দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো এইটা বলা হয়েছে, তো এটা কিন্তু কেন্দ্র মেনে নিয়েছে। যদি বিনামূল্যে ডিডি ফ্রি ডিশে চ্যানেল দেখানো হয় তাহলে ডিটিএইচ এবং কেবল টিভির দর্শকও তা বিনা পয়সাতেই দেখবেন। সুরেশ শেঠিয়ার কথায় ওটিটি প্ল্যাটফর্ম এখন জনপ্রিয়। গোটা ইন্ডাস্ট্রি যদি সরকারের নিয়ম ও শর্ত মেনে চলতে পারে তাহলে কেন তাদের নিয়মের বাইরে রাখা হবে? এমএসও সংস্থা হ্যাথওয়ের অন্যতম বর্ষিয়ান কেবল অপারেটর অলোক জানা বলেন, কেবল টিভির দর্শক অর্থাৎ সেটটপ বক্সের সংখ্যা আগের থেকে অনেক কমে গিয়েছে। আমরা এমএসও সংস্থাগুলিকে বক্সের সংখ্যা অনুযায়ী টাকা মেটাচ্ছি, অথচ এমএসও এবং চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বক্সের হিসেবে ডিল হচ্ছে না, মেটানো হচ্ছে থোক টাকা। চ্যানেলের দর নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও এমএসওদের মধ্যে দর কষাকষিতে মীমাংসা না হলে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে আচমকায়। প্রীতিবিরক্ত গ্রাহক আমাদের থেকে জবাবদিহি চাইছেন, অথচ আমরা নিরুপায়। এর দায় কে নেবে? আমরা জানি টিভি দেখার দুনিয়ায় ডিজিটাইজেশন হয়েছিল দামে স্বচ্ছতা আনতে, এখন সেই দায় একমাত্র কেবল অপারেটরদের। বাকি ইন্ডাস্ট্রি চলছে পুরনো নিয়মে, এটা কাম্য নয়। তো বন্ধুরা, এই ছিল খবর। তো বোঝাই যাচ্ছে যে আবার কিন্তু আমাদের কিন্তু টিভি দেখার খরচ বাড়তে চলেছে। চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু চ্যানেলগুলো তাদের দাম বাড়িয়ে দিতে চলেছে।
কবে থেকে সেই দাম বাড়বে এখনও কিন্তু সেটা নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আবার কিন্তু দাম বাড়তে চলেছে এবং যার প্রভাবটা কিন্তু সরাসরি আপনাদের মতো সাধারণ মানুষের উপরেই বা সাধারণ মানুষের পকেটেই পড়বে। তো এই ছিল আজকের খবরের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন খবর আমরা আমাদের চ্যানেলে অনবরত পোস্ট করতে থাকি, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।